আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিচিয়াস কিচেন। আজকে আমি বিকেলে চায়ের জন্য মজাদার ডিম আলুর কাবাব রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তো ডিম আলু কাবাব বানাবার জন্য এইখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু ও দুটো ডিম। এবারে আলু ও ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, একইভাবে আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। তো আমি আলু আর ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেবেন। এইবারে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এইবারে সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইবারে সব কিছুকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এইবারে দিয়ে দেব 2 চা চামচ বেসন। আবারও ভালো করে বেসনের সঙ্গে সবকিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কাবাবের জন্য পুর বানানো হয়ে গিয়েছে, এবারে কাবাবগুলো বানিয়ে নেব। তার জন্য হাতের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এইবারে কিছুটা পুর নিয়ে আমি গোল করে কাবাবগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সব কাবাবগুলোই বানিয়ে নিব। তো এখানে আমি সব কাবাবগুলোই বানিয়ে নিয়েছি। এবারে এই দিকে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো ডিমের মধ্যে এবারে নিয়ে নিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো ও লবণ। এবারে অল্প জল দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। তো আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে কাবাবগুলোকে কোট করে নেব। তার জন্য একটা কাবাব নিয়ে আমি ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবারে ফেটানো ডিমের মধ্যে কাবাবটাকে ভালো করে চুবিয়ে চারিদিক থেকে আমি ডিমের গোলাটা কাবাবের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আবারও কাবাবটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। তো এই দেখুন একটা কাবাব হয়ে গিয়েছে। এইভাবে আমি সব কাবাবগুলোই বানিয়ে নেব। আমার সব কাবাবগুলোই বানানো হয়ে গিয়েছে। এইবারে কাবাবগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য তেলটা গরম হতে দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবারে আমি একটা একটা করে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইবারে আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে আমি কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর আমার কাবাবগুলো বেশি সময় লাগেনি ভাজতে, 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে ভাজতে। এই দেখুন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে কাবাবগুলোকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এই দেখুন কাবাবগুলো কত সুন্দর ও মুচমুচে হয়েছে। তো এইভাবে আমি সব কাবাবগুলোই তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি।
এইভাবে ইফতারের জন্য খুব সহজেই ডিম আলুর কাবাব খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এবারে আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।